এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন ওই বিধানে আমাদের জন্য ফাইনাল, ঠিক কি না? আল্লাহর বিধানকে বলে কিতাবুল্লাহ, আল্লাহর বিধানকে কি বলে? আর বিশ্বনবীর বিধানকে বলে সুন্নাহ। এই জন্য বিশ্বনবীর সুন্নাহগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বিশ্বনবীর সুন্নাহগুলো আমরা মানবো। সব জায়গায় সুন্নাহ মানতে রাজি আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত এগুলো মানবো না। জোরে বলেন ঠিক কিনা? সব এই দেখো ঠিক বিশ্বনবীর সব সুন্নাহগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নেই? সুন্নাত শুধু নয় সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক না? সুন্নাত শুধু নয় মেষ চারাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, শুধু দাওয়াত খাইবেন না। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, শুধু খাওয়ার পরে গরম গরম জিলাপি, তাহলে সুন্নত আদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই তো তাও কয় ঠিক। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রসুলুল্লাহকে নেতা মেনে, রসুলুল্লাহকে নেতা মেনে জীবন চালাও। সবখানে তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। জোরে বলেন ঠিক কিনা? তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে বসে চাকর, উটের পিঠে বসে চাকর, খলিফা ধরে রশি টানে তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল হুজরা, কোন সূরা? সূরাতুল হুজরা নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করব। হুজরা মানে কামরা, হুজরা মানে ঘর, হুজরা মানে কক্ষ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু রীতি নীতি, আদব, আখলাক, ভদ্রতা, আপনি কেমন করে মানুষের সাথে চলাফেরা করবেন, আপনি একটা মানুষের সাথে কেমন করে আচরণ করবেন, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা এই সূরার ভিতরে শিক্ষা দিয়েছেন। সে আয়াত নিয়ে, সেই সূরা নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন ডেকে বলেন, হে ঈমানদারেরা,
আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে তোমরা বেশি বুঝতে চেষ্টা করো না। আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে দিয়ে তোমরা হেঁটো না। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন ওই বিধানে আমাদের জন্য ফাইনাল, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, বিশ্বনবী যে বিধান দিয়েছে ওই বিধানে আমাদের জন্য ফাইনাল, ওটাই আমাদের জন্য অবধারিত। কোনো অপশন রাখা যাবে না, নো অপশন। কোনো অপশন রাখা যাবে? কোনো অপশন রাখা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, চোর যদি ধরা পড়ে তাহলে চোরের হাত কেটে দাও, আল্লাহর বিধানে ফাইনাল, ওখানে আমাদের কোনো কথা নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, কেউ যদি জেনা করে তাহলে তার গর্দানটাকে উড়িয়ে দাও, আল্লাহর বিধানে ফাইনাল, ওখানে আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে আমি হালাল করেছি, সুদি কারবারকে করে দিয়েছি আমি হারাম। আল্লাহর বিধানে ফাইনাল, ওখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে 6 নম্বর আয়াত লাহুয়াল হাদিস দিয়ে রব্বুল আলামিন অশ্লীল গান বাজনাকে রব্বুল আলামিন হারাম করেছে। আল্লাহর বিধানে ফাইনাল, ওখানে আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু 16ই ডিসেম্বর যখন চলে আসে, গান বাজনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি তাদেরকে কি আমরা ভুলতে পারবো? জোরে বলেন ভোলা যাবে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ঠিক না? যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছি, আবু সাইদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে আমরা আবার স্বাধীন পেয়েছি। কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে গান বাজনা বাজা যাবে না, মোমবাতি জ্বালানো যাবে না, নাচ গান করা যাবে, কারণ এটারে হারাম করছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, গান বাজনা তোমাদের জন্য আমি হারাম করলাম, আল্লাহর বিধানে ফাইনাল, ওই জায়গায় আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বললেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহর বিধানে ফাইনাল, ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাহলে তাকে 5টা বেতাগাত করো, আল্লাহর বিধানে ফাইনাল, ওখানে কোনো কথা নাই, ঠিক কিনা? এই নামাজ না পড়লে 5 বেত, এটা যদি আমাদের বাংলাদেশে যদি দেওয়া যাইতো তাহলে সব মানুষগুলো 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য একই আইন, কারোর জন্য কোনো কম বেশি নাই। There is no difference between black and white, between effort and lower, between the richer section of the society and poor of the society, between the prime minister, member of the parliament, between the successful indeed business magnate and rich secular factory worker. Everyone is total equal, 100% equal in the eyes of Islam. জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের আইন হচ্ছে সবার জন্য সমান। বক্তা যদি নামাজ না পড়ে বক্তার পিঠে 5 বেত আছে না নাই? ডক্টর ইউনুস যদি 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ে ডক্টর ইউনুসের পিঠের ভিতরে 5 বেত আছে না নাই? আবার খালেদা জিয়া যদি নামাজ না পড়ে তাহলে খালেদা জিয়ার পিঠেও 5 বেত আছে না নাই? সবার জন্য একই আইন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন ওই বিধানে আমাদের জন্য ফাইনাল, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী হচ্ছেন আমাদের চেয়ে সবচাইতে বড় বুজুর্গ। বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ আমরা কোনোদিন হতে পারবো নাকি? আরো জোরে বলেন, পারা যাবে? এক সাহাবী বললেন, ওসল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি কখনো ঘুমাবো না। আরেক সাহাবী বললেন, আসুমুদ্দাহারা কুল্লা, আমি সারা বছর রোজা রাখবো, আমি কখনো খাবো না। আরেক সাহাবী বললেন, ফালা তাজিলুন নিসাব, আমি কখনো বিয়ে করব না, আমি কোনোদিন নারীর কাছেও যাব না। বিশ্বনবী 3 জন সাহাবীর 3টা কথা শুনলেন। বিশ্বনবী ডেকে বললেন, ও সাহাবী, তোমরা যে 3 জন যে কথা বলেছ তোমার কথা আমরা শুনেছি। প্রথম সাহাবী বলেছ তুমি সারা রাত জেগে নামাজ পড়বা, আমি তো সবচাইতে বড় বুজুর্গ,
আমি তোমাদের চেয়ে সবচাইতে বড় মুত্তাকি, আমি এত বড় মুত্তাকি হওয়ার পরে আমি নিজে সারা রাত জেগে নামাজ পড়ি না। বিশ্বনবীর একটা সিস্টেম ছিল, বিশ্বনবী এশার নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে বিশ্বনবী রাতের খাবার খেয়ে বিশ্বনবী ঘুমিয়ে যেতেন। আবার 12টার দিকে বিশ্বনবী উঠে তাহাজ্জুদ পড়া শুরু করে দিতেন, আবার একটু তাহাজ্জুদ নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাতেন। তার মানে পাওয়ার নেপ, জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি যদি মনে করেন আমি এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত শুধু নামাজই পড়বো, মাগার এটা নামাজ হতে পারে? কারণ শ্রেষ্ঠ নামাজ হতে পারে, কারণ ইন্নালিল জাসাদিকা আলাইকা হক, তোমার দেহের একটা হক আছে না নাই? এই জন্য আপনি যদি তাহাজ্জুদ গুজার যদি আপনি হতে চান, তাহলে বিশ্বনবীর তরিকায় আপনাকে হতে হবে, ঠিক কিনা? আরেক সাহাবী বললেন আসুমুদ্দাহারা কুল্লাম, আমি সারা বছর রোজা রাখবো, আমি কখনো খাবো না। বিশ্বনবী তারও ধমক দিলেন। বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না, কারণ আমি তোমাদের চেয়ে সবচাইতে বড় মুত্তাকি, তোমাদের চেয়ে সবচাইতে বড় বুজুর্গ। আমি এত বড় বুজুর্গ হওয়ার পরেও আমি সারা বছর রোজা রাখি না, আমি খাই। বিশ্বনবীর সিস্টেম ছিল, বিশ্বনবী সপ্তাহে রোজা রাখতেন 2টা, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার, আবার মাসে রাখতেন 3টা, 13, 14, 15। আপনি যদি রোজা যদি রাখতে চান, তাহলে বিশ্বনবীর তরিকায় আপনাকে রোজা রাখতে হবে, ঠিক কিনা? এর চেয়ে যদি বেশি মনে যদি রাখতে চায়, তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। দাউদ নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন, একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন। আপনি যদি রোজাদার যদি আপনি হতে চান, তাহলে বিশ্বনবীর তরিকায় আপনাকে হতে হবে, ঠিক কিনা? আপনি ইসলামের মতো চলবেন না ইসলাম আপনাদের মতো চলবে? আমাদেরকে ইসলামের মতো চলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর এক সাহাবী বললেন আমি কখনো বিয়ে করব না, আমি কখনো নারীর কাছেও যাব না। বিশ্বনবী তাকেও ধমক দিলেন। বিশ্বনবী বললেন ও সাহাবী, আমার ঘরে 13টা বউ, আমার তো কোনোদিন মুত্তাকি কমে নাই। আল্লাহু আকবার। আমার তো কোনোদিন মুত্তাকি কমে নাই, আমার ঘরে 13টা বউ, আর তুমি একটাও বিয়ে করতে চাও না। ও সাহাবী, বেশি বেশি করে বিয়ে করো, তাহলে তোমারে মুত্তাকি বানায় দিবেন কে? আর আল্লাহ তাআলা তার বক্তব্য শুরু করেছেন 2টা বিয়ে দিয়ে। কয়টা? 2টা বিয়ে দিয়ে। কারণ একটা বিয়ে কখনো সম্পূর্ণ হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো। এরপরে বললেন যদি ইনসাফ করতে না পারো, তাহলে একটাই যথেষ্ট, ঠিক কিনা? আমরা তো একটারে ঠিক মতন হক আদায় করতে পারি না, আমরা একটারে সামাল দিতে আমরা হিমশিম খেয়ে যাই। এই জন্য আল্লাহ বললেন তোমাদের জন্য যদি ইনসাফ করতে না পারো, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। আবার আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে, এরা আবার 2-3টা করে বিয়ে করে, পুরনো বউগুলোরে ভুলে যায়, নতুনটারে নিয়ে মাস্তি করে। এরকম ডাকাত সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ইসলাম বললেন তাহলে বেশি বিয়ে করার দরকার নাই, একটাই তোমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন সাহাবী, বেশি বেশি করে বিয়ে করবা, তোমারে মুত্তাকি বানায় দিবেন কে? আর বাউ সুনানিল মুরসালিন, সব নবীদের ভিতরে 4টি জিনিস ছিল, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে আল খেতান, সব নবীরা সুন্নতে খাতনা করেছে কি করে নাই? 2 নাম্বার হচ্ছে আন্নিকা, সব নবীরা নিকাহ করেছেন, তার মানে বিয়ে করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন আন্নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমি নবীর সুন্নাত, যারা এই সুন্নাতকে যারা পছন্দ করে না, তারা আমার উম্মত হতে পারে। আরো জোরে বলেন উম্মত হতে পারে। এই জন্য আমাদের সমাজে বিয়েটাকে সহজ করতে হবে, কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, জোরে বলেন ঠিক কিনা? আজকে বিয়ে কঠিন হওয়ার কারণটা হচ্ছে মেয়ের বাবাদের আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। ছেলেকে সরকারি চাকরি হতে হবে, বাড়ি বড় থাকা লাগবে, অনেক সম্পত্তির মালিক হওয়া লাগবে, সরকারি চাকরি হতে হবে। এরকম আজকে আনলিমিটেড হিউম্যান ডিমান্ড থাকার কারণে আজকে সমাজের ভিতরে আজকে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা মেয়ের পিছনে ঘোরো না, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন মেয়ের বাবা তোমার পিছনে ঘুরে, জোরে বলে ঠিক কিনা? এই জন্য আপনার সুন্দর একটা ব্রাইট লেন্স চেহারা দেখে, আপনার সুন্দর একটা বডি দেখে, সুন্দর চেহারা দেখে হয়তো একটা মেয়েকে আপনি পটিয়ে আপনি গার্লফ্রেন্ড বানাতে পারবেন, মাগার বিয়ে করতে পারবেন। আরো জোরে বলেন বিয়ে করতে পারবেন। আপনার গার্লফ্রেন্ডকে আপনি পুষবেন, দেখবেন বুড়া কাকুলিয়া লইয়া চইলা যাইব গা, যেমন নিয়েছে ওই যে আইডিয়াল অ্যান্ড স্কুল কলেজের খন্দকার মুস্তাক। 18 বছর বয়সে
60 বছর বয়সে 18 বছরের মেয়েকে বিয়ে করছে, জোরে বলেন ঠিক কিনা? তখন আপনি ব্যর্থ প্রেমিকের মতন, আপনি সেফাতুল্লাহ সেপুতা কাকার মতো ফেসবুক লাইভে এসে আপনি শব্দ বোমা ফাটাতে পারবেন, মাগার বিয়ে করতে পারবেন? এই জন্য নিজের যোগ্যতাকে প্রসারিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য মেয়ের বাবাকে বলবো, মেয়ের মাকে বলবো, বিয়েটাকে সহজ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? আরে মেয়ের বাবা মা, মেয়ের মায়েরা কি এটা বোঝে না? একটা মেয়ে কখনো না খেয়ে মরে না, মরে তো ওই জানোয়ারগুলোর অত্যাচারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিয়েটাকে সহজ করেন। এই জন্য সব নবীদের ভিতরে 4টা জিনিস ছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে আল খেতান, সব নবীরা সুন্নতে খাতনা করেছে। 2 নম্বরে সব নবীরা নিকাহ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বরে হচ্ছে সব নবীরা মেসওয়াক করেছেন। আসওয়াক, মেসওয়াক, সব নবীরা মেসওয়াক করেছেন। আর এই মেসওয়াকটা হচ্ছে বিশ্বনবীর শেষ আমল ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মেসওয়াক করবেন। মেসওয়াকের অনেক ফজিলত। বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, ওই ইন্তেকালের সময় বিশ্বনবীর হাতে মেসওয়াক আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী আজকে ইন্তেকাল করবেন। বিশ্বনবীর শরীরটা এত দুর্বল, আয়েশারে ডেকে বললেন, আয়েশা মেসওয়াক দাও। মা আয়েশার কথা মতো মা আয়েশা মেসওয়াক এনে দিলেন বিশ্বনবীর কথা মতো। বিশ্বনবী মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে সাইয়েদনা জিবরাইল হাজির হয়ে গেলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কাছে আমি 1000 বার এসেছি, কোনোদিন আপনার কাছে আমি নতুন ফেরেশতা নিয়ে আসি নাই, কিন্তু আজকে আপনার কাছে আমি একটা নতুন ফেরেশতা নিয়ে এসেছি। এই ফেরেশতা কারো কাছে আসার জন্য অনুমতি চায় না, জিনের কাছে চায় না, কোনো মানুষের কাছে চায় না, শুধু আপনার কাছে আসার জন্য একটু অনুমতি চায়। বিশ্বনবী বললেন, তাকে আসতে বলো। যখন বিশ্বনবীর সামনে যখন মালাকুল মউত চলে আসলেন, মালাকুল মউত বিশ্বনবীর রূহটা যখন কবজ করবে, ঠিক ইন্ডামিন সময় বিশ্বনবী হাতটা এরকম করে উপরের দিকে তুলে বললেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, আমি যে খেদমত করেছি, আমার খেদমতকে তুমি কবুল করে নাও, তোমার দিকে আমাকে তুমি উঠায় দাও। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য খবরদার, মেসওয়াক করবেন। তার মানে সব নবীদের ভিতরে 4টে জিনিস ছিল। আল খেতান, সব নবীরা সুন্নতে খাতনা করেছে। কথা শুনতেছেন? 2 নম্বরে আন নিকাহ, সব নবীরা নিকাহ করেছেন। 3 নম্বরে সব নবীরা সব নবীরা নিকাহ করেছেন। 3 নম্বরে সব নবীরা মেসওয়াক করেছেন। এরপরে 4 নম্বরে সব নবীরা আতর ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর একটা প্রসাধনী বক্স ছিল। এই বক্সের ভিতরে বিশ্বনবীর কয়েকটা জিনিস থাকতো। কসমেটিক্সের একটা বক্স ছিল। আপনিও পুরুষ মানুষ, আপনিও কসমেটিক্স ইউজ করতে পারেন, আপনি ক্রিম ইউজ করতে পারেন, ফেয়ার হ্যান্ডসাম ক্রিম আপনি ইউজ করতে পারেন। কারণ আপনি যেমন আপনার স্ত্রীকে পরিপাটি দেখতে চান, সুন্দরী দেখতে চান, আপনার স্ত্রীও আপনাকে পরিপাটি সুন্দরী হিসেবে দেখতে চায়। জোরে বলে ঠিক কিনা? বিশ্বনবীর এই কসমেটিক্সের বক্সের ভিতরে কয়েকটা জিনিস থাকতো। 1 নম্বরে থাকতো চিরুনি, এরপরে থাকতো দাঁতের খিলাল, এরপরে থাকতো মেসওয়াক, এরপরে আতর। এই কয়েকটা জিনিস বিশ্বনবীর একটা কসমেটিক্সের বক্সের ভিতরে এই সমস্ত জিনিসগুলো থাকতো। বিশ্বনবীর সাথে হাজার হাজার মানুষ দেখা করার জন্য বিশ্বনবীর কাছে ছুটে চলে আসতো, কিন্তু বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত মেসওয়াক না করতেন ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী কোনো গোত্রের সাথে আগে কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আবার মা আয়েশা বলেছেন, বিশ্বনবী যখন আমাদের ঘরে আসতো আগে সালাম দিতেন, সালাম দেওয়ার পরে মেসওয়াক করতেন। মেসওয়াকের আগে বিশ্বনবী কোনোদিন কোনো বিবির সাথে আগে কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা মেসওয়াক করতে রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি? আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন ওই বিধানে আমাদের জন্য ফাইনাল। ঠিক কি না? আল্লাহর বিধানকে বলে কিতাবুল্লাহ, আল্লাহর বিধানকে কি বলে? আর বিশ্বনবীর বিধানকে বলে সুন্নাহ। এই জন্য বিশ্বনবীর সুন্নাহগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বিশ্বনবীর সুন্নাহগুলো আমরা মানবো। সব জায়গায় সুন্নাহ মানতে রাজি আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত এগুলো মানবো না। জোরে বলেন ঠিক কিনা? সব এই দেখো ঠিক
বিশ্বনবীর সব সুন্নাহগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নেই? সুন্নাত শুধু নয় সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক না? সুন্নাত শুধু নয় মেষ চারাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, শুধু দাওয়াত খাইবেন না। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, শুধু খাওয়ার পরে গরম গরম জিলাপি, তাহলে সুন্নত আদায় হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? এই তো তাও কয় ঠিক। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবীর বিধান আমাদেরকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন ওই বিধানে আমাদের জন্য ফাইনাল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছে ওখানে আমাদের কোনো অপশন থাকতে পারে? আরো জোরে বলেন পারে? আপনি যদি নিজেকে মুমিন হিসেবে যদি দাবি করতে চান তাহলে এই বিশ্বনবীর এবং আল্লাহর দেওয়া বিধানকে কোনো অপশন রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে। এজন্য নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে না। বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসলে, মিটিংয়ে বসার পরে বিশ্বনবী বললেন, ও সাহাবারা, বনু তামিম গোত্রের লিডার কে হবে? তোমরা আমাকে একটু মতামত দাও। তখন সৈয়দনা ওমর ফারুক বললেন যে আমার প্রস্তাব লিডার হবে ইনি। সৈয়দনা আবু বকর বললেন, ও ওমর তুমি বোঝো নাই, আমার প্রস্তাব ইনি। সৈয়দনা ওমর ফারুক বললেন, ও আবু বকর আপনি বোঝেন নাই, আমার প্রস্তাব ইনি। এনাকে যদি লিডার করা হয় তাহলে অনেক ভালো হবে। দুই সাহাবীর ভিতরে তর্ক শুরু হয়ে গেল, কথার পিষ্টে কথা, কথার নাম লতা। দুই সাহাবীর ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল। কিন্তু দুই সাহাবীর ভিতরে ঝগড়ার শুরুকালে বিশ্বনবীর কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেল। আল্লাহ এটা সহ্য করলেন না। আল্লাহ বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে। খবরদার সাহাবারা, খবরদার আবু বকর, খবরদার ওমর, আমার নবীকে তোমার কাছে আমরা রেখেছি। আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে একসাথে ঘোরে, তোমাদের সাথে খানা খায়। এই জন্য তোমরা নিজেদের সাথে নিজেরা যেমন আচরণ করো বিশ্বনবীর সাথে ওই রকম আচরণ করা যাবে। আর বিশ্বনবীর সাথে যদি ওই রকম যদি আচরণ করো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমলগুলো তোমার বাতিল করে দিবেন কে? নামাজ যত পড়লা সব নামাজ বাতিল হয়ে যাবে, রোজা যত রাখলা সব রোজা বাতিল হয়ে যাবে, হজ যত করলা সব হজ বাতিল হয়ে যাবে, ঠিক না? এই জন্য খবরদার, বিশ্বনবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু বিশ্বনবীর রওজার উপরে এই আয়াতটা এখনো লেখা আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন সৌদি আরবে হাজি সাহেবরা যখন হজ করতে যায়, বিশ্বনবীর রওজার সামনে দাঁড়ালে আর নিজের কলিজাটাকে তারা মানাইতে পারে না। যেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, যেই নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যেই নবীকে আমরা কলিজা দিয়ে বেশি ভালোবাসি, সেই নবী নাকি এই জায়গায় শোয়া। এইটা যার ভিতরে মনে আসে সে আর চুপ থাকতে পারে, কিন্তু তারপরেও চিৎকার করে কান্না করতে পারে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে। এই জন্য খবরদার, মা বাবার দরবারে বড় গলায় কথা বলা যাবে। ইসলামী আন্দোলনের নেতা, আধ্যাত্মিক বুজুর্গ, পীর মাশায়েখ, মুরব্বীদের সামনে বড় গলায় কথা বলা যাবে। এই জন্য এগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনার নাম ধরে যারা ডাকে ওরা হলো বেয়াদব, বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, যারা আপনার নাম ধরে যারা ডাকে এরা হচ্ছে বেয়াদব, বেয়াক্কেল, একটারও আকল নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর দরবারে বিশ্বনবীকে নাম ধরে ডাকা যাবে না। বিশ্বনবীকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ, বিশ্বনবীকে ডাকতে হবে ইয়া রসুল আল্লাহ, বিশ্বনবীকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার বিশ্বনবীর নাম ধরে ডাকা যাবে না। বনু তামিমের কিছু লোক, এদের কোনো শিক্ষা দীক্ষা নাই, ওরা বিশ্বনবীর বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা। মুহাম্মদ বাড়ি আছো নাকি? আমরা যেমন বন্ধুর বাড়িতে গেলে বলি, ও সলিমদ্দি বাড়ি আছো নাকি? জোরে বলেন ঠিক কিনা? ও কলিমদ্দি বাড়ি আছো নাকি? ও আব্দুর রহমান বাড়ি আছো নাকি? ঠিক তদ্রুপ ওরা বিশ্বনবীকে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা। ও মুহাম্মদ বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি বের হয়ে আসো। কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, খবরদার ও নবী, যারা আপনার নাম ধরে যারা ডাকে তারা হলো বেয়াদব, বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, নবী, ওয়ালাউ আন্না সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তারা যদি আপনার নাম না ধরে ডেকে, তারা যদি আপনার জন্য একটু ওয়েট করতো, এটাই তাদের জন্য একটু ভালো হতো। ঠিক কিনা? এই জন্য ধৈর্যশীল হবেন, অধৈর্য হওয়া যাবে না। কিন্তু আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, অধৈর্যের দিক দিয়ে আমরা সেরা। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বিদেশে যাবেন, দেখবেন একদিকে পাকিস্তানের লাইন, একদিকে ভারতের লাইন, একদিকে আমেরিকার লাইন, একদিকে বাংলাদেশের লাইন। যেই লাইনগুলোর ভিতরে উশৃঙ্খল বেশি, যেই লাইনগুলোর ভিতরে মারামারি আর কিলাকিলি বেশি, ওইটাই বাঙালি। জোরে বলেন ঠিক কিনা? এরপরে অনেক বাঙালিরা দেখবেন বিমানে ওঠে, বিমানে ওঠার পরে যখন বিমানটা যখন ল্যান্ড করে, টেক অফ করার পরে যখন কোনো এয়ারপোর্টে যখন ল্যান্ড করে, তখন বিমানবালারা বলতে থাকে যে বিমানটা পুরোপুরি ল্যান্ড না করা পর্যন্ত আপনারা কেউ উঠাউটি করবেন না। কিন্তু বাঙালি যারা আছে এরা দেখবেন যে বিমানটা ল্যান্ড করার আগেই ওরা দেখবেন ব্যাগপত্র নিয়ে টানাটানি শুরু করে, কারণ আমরা অধৈর্যের দিক দিয়ে সেরা। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই ইমাম সাহেবের বাড়িতে যায়, ইমাম সাহেবের বাড়িতে 5 মিনিট দাঁড়িয়ে আছে, কয় ইমাম সাহেব এখন আসে না কেন? আরে ভাই বসেন, ওনারও তো অজু গোসল আছে, ওনারও তো ফ্যামিলি মেম্বার আছে, ওনারও তো ফ্যামিলি প্রেশানি আছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে অনেকে চেয়ারম্যানের বাড়িতে যায়, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে সই স্বাক্ষর নেওয়ার জন্য কয় চেয়ারম্যান সাহেব কেন এখন আসে না? অধৈর্য হয়ে যায়। আরে ভাই একটু বসেন, ওনারও তো ফ্যামিলি প্রেশার নিয়ে থাকতে পারে কি পারে না? এই জন্য ধৈর্যশীল হবেন, অধৈর্য হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কারো বাড়িতে গেলে আপনি 3 বার সালাম দিবেন। জোরে বলেন কয়বার? 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি ঢুকতে বলে ঢুকবেন, আর যদি কিছু না বলে তাহলে চলে আসবেন। খবরদার উকি ঝুঁকি দেওয়া যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, কেউ যদি কারো বাড়িতে যদি উকি ঝুঁকি দেয়, ধৈরা ওর চোখ কানা করে দিবা। ঠিক কিনা? কারণ দুনিয়ার আইনে, দুনিয়ার আদালতে তার বিচার হলে, ইসলামী আইনে তার বিচার নাই। তুমি উকি দিছো কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক সাহাবী ডেকে বললেন, ও নবী, আমার বাড়িতে 2টা ঘর, এই পৃথিবীতে আমার কেউ নাই শুধু মা ছাড়া। আমার মায়ের ঘরে ঢোকার আগে আমার কি অনুমতি নেওয়া লাগবে? বিশ্বনবী বলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? তুমি তোমার মাকে কি নেকেট দেখতে চাও? সাহাবী বললেন, কঠিন কালেও না। বিশ্বনবী বললেন, তাহলে মায়ের ঘরে ঢোকার আগে অবশ্যই তুমি অনুমতি নিবা। ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢোকার আগে যদি সন্তানের যদি অনুমতি লাগে, তাহলে বন্ধুর ঘরে ঢোকার আগে অনুমতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারপরে প্রধান শিক্ষকের রুমে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? এরপরে বন্ধুর ঘরে ঢুকবেন, দরজা নক করা আছে, এখন আপনি বন্ধুর ঘরে ঢুকবেন, অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য খবরদার অনুমতি নেবেন, অনুমতি নিয়ে তারপরে ঘরের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও নবী, কোনো ফাসিক যদি আপনার কাছে যদি কোনো নিউজ নিয়ে আসে, সেই নিউজটা বিশ্বাস করার আগে যাচাই করো। ঠিক কিনা? কোনো নিউজ শোনার আগে ওই নিউজটা আমাদেরকে যাচাই করার দরকার আছে না নাই? কিন্তু আমরা যাচাই করি না। আমরা হুজুগে বাঙ্গাল,
ফেসবুকে একখান পাইছে আন্দাজি শেয়ার মাইরা দেয়, এরকম লোক সমাজের ভিতরে আছে না? না, শেয়ার মারা যাবে না, ভাইরাল পর্যন্ত হয়ে যায়। নায়ক নায়িকাদের স্ক্যান্ডেল ছড়ায়, এরপরে সেলিব্রিটিদের স্ক্যান্ডেল ছড়ায়, এরপরে অনেক নেতা নেত্রীদের স্ক্যান্ডেল ছড়ায়, এরকম আছে না? নাই। ফেসবুকে পাইছে আন্দাজি শেয়ার মাইরা পর্যন্ত দেয়। আবার আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মেয়ে আছে, এরা দেখবেন ফেসবুকের ভিতরে ছবি ছেড়ে উপরে লিখে দেয়, যে ব্যক্তি আমার এই ছবিটা শেয়ার করবে আমি তাকে আমার ইমো নাম্বার দিব। তা তোর ইমো নাম্বার দিয়ে আমরা করবো কি? জোরে বলেন ঠিক কিনা? তোর মতো সস্তা সুন্দরীদেরকে দেখলে আমাদের এই বগুড়ার যুবকেরা ভেস্কিউ পর্যন্ত মারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগে নিশ্চিত হবে, আগে যাচাই করবেন যে এটা নিউজটা যেটা শুনলেন এটা সত্য কিনা। জোরে বলেন ঠিক কিনা? আপনি অফিসে কাজ করতেছেন, আপনার বন্ধু এসে বলল, মাম্মা তুমি তো এখানে ঘুরে বেড়া, তুমি তো এই জায়গায় শুধু বসে থাকো, আমি দেখলাম তোমার বউ অন্যের লাগে টাঙ্কি মারে। আপনি রেগে গেলেন, রেগে যাওয়ার পরে এরপরে আপনি অফিস ছেড়ে বউয়ের কাছে আসলেন, হায় হায় রে, এই জায়গায় আমি কাজ করি, আমার বউ অন্যের লগে টাঙ্কি মারে, কোনো কথা নাই বলে বউয়ের চুলের মুঠি ধরলেন, চুলের মুঠি ধরে আইজকিল কাইলকিল, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমনও হতে পারে এই মারামারির কারণে ফ্যামিলিটা ভেঙে যেতে পারে, এই মারামারির কারণে ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এমনও হতে পারে আপনার বন্ধু মিথ্যা দেখেছে, এমনও হতে পারে ওইটা আপনার বউ ছিল না, ওটা অন্যজনের বউ ছিল, এমনও হতে পারে আপনার বন্ধু মিথ্যা কথা বলেছে, কিন্তু আপনি যাচাই না করে বউয়ের চুলের মুঠি ধরে আইজকিল একবারে অ্যাকশন নিলেন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তার মানে অভিজ্ঞতা আছে আমাদের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আগে যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজটা শোনার আগে আপনি যাচাই করবেন। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বনুল মুস্তালিক জয় করলেন। বনুল মুস্তালিক জয় করার পরে বিশ্বনবী তাদেরকে নামাজ শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, জাকাতের আইন বললেন। বিশ্বনবী জাকাতের আইন বলার পরে বনুল মুস্তালিকের লোকগুলো ডেকে বললেন, ও নবী, আমরা জাকাত দিতে চাই, আমরা জাকাত দিয়ে আমাদের সম্পদগুলোকে আমরা পবিত্র করতে চাই। বিশ্বনবী বললেন, তোমরা এখন জাকাত দিও না, 1 বছর যখন হয়ে যাবে, 1 বছর পরে তোমরা জাকাত দিবা। কেউ উট দিবা, কেউ খাসি দেবা, কেউ দুম্বা দিবা, বকরি দিবা। বিশ্বনবী বলে চলে গিয়েছে। 1 বছর যখন হয়ে গেল, বিশ্বনবী জাকাত উত্তোলন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদকে পাঠালেন। খালিদ ইবনে উকবাকে পাঠিয়ে বললেন যে, খালিদ যাও জাকাত তুলে আনো। খালিদ তখন জাকাত আনার জন্য রওনা নিলেন। রওনা নেওয়ার পরে মনে মনে চিন্তা করে, হায় হায় রে, বনুর মুস্তালিকের সাথে তো আমার বহুদিনের শত্রুতা, আর আজকে একা পাইয়া যদি আমার কুপাইতে যদি কোপা সাঞ্চু করে দেয়, তাহলে তো আমার অবস্থা শেষ। কি করি? বিশ্বনবীর কাছে বানিয়ে কিছু মিথ্যা কথা বলি। মাঝপথ থেকে চলে আসলেন, জাকাত তোলে নাই। বিশ্বনবীর কাছে গেলেন, বললেন, ও নবী, জাকাত তুলতে গিয়েছিলাম, জাকাত তুলতে গিয়ে বনুল মুস্তালিকের সব মুমিনগুলো কাফের হয়ে গিয়েছে, বরং আমারে জাকাত দেয় নাই, জাকাত না দিয়ে রামদানি আমারে দাবড়ানি দিছে। কথাটা হাসানা মিসা? আরো জোরে বলেন হাসানা মিসা? বিশ্বনবী বেজায় রেগে গেলেন। বেজায় রেগে যাওয়ার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, তাড়াতাড়ি 1200 সৈনিক রেডি করো, বনুল মুস্তালিক অ্যাটাক করো। বিশ্বনবীর চেহারাটা যখন গোলার মতো লাল হয়ে গেল, বিশ্বনবী বললেন, ও নবী, আপনি রাগান্বিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, কেন আপনি অ্যাকশনে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও নবী, কোনো ফাসিক যদি আপনার কাছে কোনো নিউজ নিয়ে আসে, সেই নিউজটা বিশ্বাস করার আগে যাচাই করেন। ঠিক কিনা? কারণ ওয়ালিদ যেটা বলেছে মিথ্যা বলেছে, ওটা সত্য কথা বলে নাই। বিশ্বনবীকে রব্বুল আলামিন যদি কোনারা আয়াতগুলো নাজিল না করে জানিয়ে না দিতেন, আর বিশ্বনবীর অর্ডারে যদি ওই বনুল মুস্তালিকের মুমিনদেরকে যদি কচুকাটা করতেন, বিশ্বনবীকে এই দায়কে এড়াতে পারতেন নাকি? জোরে বলেন পারতেন? এই জন্য কোনো নিউজ ভেরিফাই না করে আর অ্যাকশনে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের ভিতরে হলুদ সাংবাদিকতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে আওয়ামী লীগের আমলে সময় টিভি যেইভাবে হলুদ সাংবাদিকতা করেছে, কোনো চ্যানেল, কোনো রিপোর্টার এরকম হলুদ সাংবাদিকতাগিরি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে সময়টা টিভিটা বন্ধ হয়ে গিয়েছে না, আমরা চাই এই সময় টিভিটা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাক।
কারণ যারা কোরআনের বিরুদ্ধে যারা বলে, যারা আলেম ওলামার বিরুদ্ধে যারা বলে, ইসলামের বিরুদ্ধে যারা বলে, এদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোনো নিউজ শোনার আগে যাচাই করবেন। কি করবেন? কোনো নিউজ শোনার আগে যাচাই করবেন। আমেরিকার ভিতরে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা মেয়ের আমি প্রোফাইল পিকচারে আমি ঘটনাটা পড়েছিলাম। তো পাকিস্তানের এক মুসলিম মেয়ে আমেরিকার ভিতরে সে চাকরি করে। তো এই মেয়েটা যাইতে যাইতে হঠাৎ করে দেখতেছে একটা ছোট্ট বাচ্চাকে একটা কুকুর কামড় দিছে। তো কুকুর কামড় দেওয়ার পরে মেয়েটা চুপ করে দেখতেছে। দেখার পরে যখন কেউ এগিয়ে আসতেছে না সাহায্যের জন্য, তখন এই মেয়েটা বাচ্চাটার কাছে গেলেন কুকুরের মুখ থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু কুকুরটা এমনভাবে বাচ্চাটার পায়ে কামড় দিয়েছে, এই পা তো আর সরাতে পারে না। তখন মেয়েটা অনেক চেষ্টা করে যখন কুকুরের মুখ থেকে উদ্ধার করতে পারলো না, তখন ওই মেয়েটা একটা ইটা নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়েছে। কুকুর তখন ওই জায়গায় আহত হয়ে পড়ে গিয়েছে। বাচ্চার পা থেকে দরদর করে রক্ত পড়তেছে। এই মেয়েটা বাচ্চাটাকে নিয়ে তখন হাসপাতালে যাচ্ছে। ইন্ডামিন সময় কিছু সাংবাদিক আসলো। সাংবাদিক এসে বলতেছেন, ম্যাডাম, বাচ্চাটার পা থেকে রক্ত পড়তেছে, আর আপনি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যান? তখন মেয়েটা বলেন, আমি হাসপাতালে যাই। বলে কি হয়েছে? বলে কুকুর কামড় দিয়েছে। বলে আপনার একটা ছবি নেব, আপনার একটা নিউজ করতে চাই। তখন মুসলিম মেয়ে, পর্দাশীল মেয়ে, সে ছবি দিবে না, সে ছবি দিতে চায় না। মেয়েটা বলতেছে যে বাচ্চাটার সিরিয়াস অবস্থা, আর আপনারা আছেন আপনাদের নিউজ নিয়ে, রিপোর্ট নিয়ে, দরকার নেই, আমার ছবি তোলার দরকার নেই। তখন সাংবাদিকেরা জোর করে 2টা ছবি তুললো। ছবি তোলার পরে বলছেন, ম্যাডাম আপনি এখন যেতে পারেন। বাচ্চাটাকে যখন হসপিটালে শিফট করার পরে মেয়েটা আবার বাসায় আসছে। বাসায় আসার পরে পরের দিন বাচ্চাটার খোঁজ খবর নেওয়ার জন্য যখন ওই হসপিটালে গিয়েছে, হসপিটালে যাওয়ার পরে মেয়েটা ওই বাচ্চাটার রুমে দেখে যে বাচ্চাটা সুস্থ আছে, কিন্তু একটা পত্রিকা হাতে নিয়ে দেখে, আজকের আপডেট পত্রিকা। ওই পত্রিকার ভিতরে দেখে মেয়েটার ছবি বের হয়েছে, আর ওই ছবির ভিতরে লিখে দিয়েছে যে একটা মুসলিম মেয়ের হাত থেকে একটা কুকুরও পর্যন্ত রেহাই পেল না। নাউজুবিল্লাহ পড়বেন না? ঘটেছে কি আর বলেছে কি? এইরকম হলুদ সাংবাদিকতা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আজকে আমেরিকারা আজকে মুসলমানদেরকে দেখতে পারে না, আর আজকে ওদেরকে আমরা আইডল বানিয়েছি, ওদেরকে আমরা নেতা বানিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ বললেন, নবী, মুনাফিকদের, মুসলমানদের জঘন্য দুশমন, ইসলামের সবচাইতে জঘন্য দুশমন ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। জোরে বলে ঠিক কিনা? এই জন্য কোনো নিউজ শোনার আগে আমাদের যাচাই করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য কোনো নিউজ শোনার আগে আমাদেরকে যাচাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ বললেন, হো নবী, 2 মুমিনদের ভিতরে যদি ঝগড়া লাগে তাহলে মিলিয়ে দেন। কি করবেন? মিলিয়ে দিবেন। 2 মুমিনদের ভিতরে যদি ঝগড়া লাগে তাহলে মিলিয়ে দিবেন। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগছে, মিলিয়ে দিবেন। 2 গ্রামের ভিতরে ঝগড়া লাগছে, মিলিয়ে দিবেন। 2 পার্টির ভিতরে ঝগড়া লাগছে, মিলিয়ে দিবেন। তাহলে আপনার মর্যাদাকে বাড়ায় দিবেন কে? এই জন্য বিশ্বনবী বললেন, নফল নামাজের চেয়ে, নফল রোজার চেয়ে বড় একটা আমল আছে রে সাহাবারা, ওই আমলের কথা কি তোমাদেরকে বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইত, 2 জনের ভিতরে মিলিয়ে দেয়া। কি করে দেয়া? এই জন্য মিলিয়ে দেবেন, তাহলে আপনার মর্যাদাকে বাড়ায় দিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য বিশ্বনবী মিলায় দিতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবী জহরের নামাজ পড়ে প্রত্যেক দিন ফাতেমার ঘরে যেতেন। ফাতেমার ঘরে যাওয়ার পরে বিশ্বনবী একদিন জহরের নামাজ পড়ে ফাতেমার ঘরে গেলেন, দেখলেন হযরত আলী নাই। বিশ্বনবী বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা ডেকে বললেন, ও বাবা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবী তখন বেজায় রেগে গেলেন, ডেকে বললেন, ও ফাতেমা, তুমি কি বললা? খবরদার ফাতেমা, খবরদার, আলীর মনে তুমি যদি কষ্ট দিয়ে থাকো, আর তুমি যদি নবীর মেয়ে হও, নবীর মেয়ে হওয়ার ফলে তোমাকে আমি ওই কিয়ামতের ময়দানে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। খবরদার, আলীর মনে কষ্ট দেওয়া যাবে না। কোথায় গিয়েছে আলী? বললেন, মসজিদ নববীর দিকে গিয়েছে। ইন্ডামিন সময় বিশ্বনবী মসজিদ নববীর পাশে খুঁজতে লাগলেন। বিশ্বনবী দেখে সাইয়েদনা আলী বালুর উপরে শুয়ে আছে মসজিদ নববীর ভিতরে। আমরা যেরকম টাইসের উপরে নামাজ পড়ি, ওই সময় মসজিদ নববীতে এরকম কি টাইস ছিল? জোরে বলেন, দামি কি টাইস ছিল? এরপরে কার্পেট ছিল?
এরকম ধুলাবালির উপরে সৈয়দনা আলী শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরব। কি বলে? আরবিতে বলে তুরব। বিশ্বনবী সৈয়দনা আলীকে ডাকলেন, ইয়া আবা তুরব, হে বালির বাবা আলী, তাড়াতাড়ি উঠে এসো। সৈয়দনা আলী কোনো কথা কয় না, কয় যামু না, খামু না, কিছু করুম না। আপনার মাইয়া আমার সাথে ঝগড়া করছে, এখন আপনি কি করেন? বিশ্বনবী ডেকে বললেন, আলী তুমি তাড়াতাড়ি উঠে এসো। সৈয়দনা আলী যখন ওঠে না, বিশ্বনবী তখন সৈয়দনা আলীর হাতটা খপ করে ধরলেন। খপ করে ধরার পরে, ও মিয়া, বিশ্বনবী যার হাতটা ধরেছে সে কি না উঠে আর থাকতে পারে? আরো জোরে বললেন, না উঠে আর থাকতে পারে? সৈয়দনা আলীর হাতটা যখন ধরলেন, সৈয়দনা আলী উঠে আসলেন। ইন্ডামিন সময় বিশ্বনবী সৈয়দনা আলীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, আলীকে ডান দিকে শোয়ালেন, এরপরে মা ফাতেমাকে বাম দিকে শোয়ালেন। বিশ্বনবী মাঝখানে শুইলেন, গল্প বলতে লাগলেন। এমন গল্প বললেন, গল্প বলতে বলতে সৈয়দনা আলী হেসে দিলেন, ফাতেমাও হাসলেন। দুইজনের হাসি দেখে বিশ্বনবীও হাসলেন, উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা, খবরদার দুই মুমিনদের ভিতরে যদি ঝগড়া লাগে তাহলে মিলিয়ে দাও। কি করে দাও? এই জন্য মিলিয়ে দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য দুই মুমিনদের ভিতরে ঝগড়া লাগছে, মিলিয়ে দিবেন। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগছে, মিলিয়ে দিবেন। এই জন্য মিলিয়ে দেওয়ার দরকার আমাদের আছে না নাই? এই জন্য এরপরে আল্লাহ বললেন, দুই দলকে মিলিয়ে দিলেন। খুব খেয়াল করবে, শুনবেন আয়াতটা। আল্লাহ বলেন, দুই দলকে মিলিয়ে দেওয়ার পরে এক দল যদি ঘাটটারামি করে তাহলে ঘাড়ের উপরে মারবা। কোথায় মারবা? ঘাড়ের উপরে মারবা। ফাদরিবু ফাওকাল আনা, ঘাড়ের উপরে মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এরপরে গিরাই গিরাই মারো। ঘাড়েও মারবা, গিরাই গিরাইও মারবা। কারণ ঘাড়ে মারলে, গিরাই গিরাই মারলে ওরে সাইজ করে দিবেন কে? কারণ মায়ের উপরে কোনো ঔষধ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দেখবেন কোনো সরকার শান্তি দিতে পারে না, কোনো সরকার আসে বাঙালিরা কন্ট্রোল করতে পারে না। যখন আমাদের দেশের ভিতরে 15 দিনের জন্য সেনা সরকার নিযুক্ত করা হয়, তখন আমরা হয়ে যাই সিঙ্গাপুরের নাগরিক। জোরে বলেন ঠিক কিনা? তখন আমাদের মতো আইন মানার মতো লোক আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এটাই আল্লাহ বললেন, দুই দলকে মিলে দাও। এক দল যদি ঘাটটারামি করে তাহলে ঘাড়ের উপরে মারবা। জোরে বলেন ঠিক কিনা? ঘাটটারামি আমাদের সমাজে আছে না নাই? আমাদের যেই দেশের ভিতরে আমরা এখন আলেম ওলামারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছি, ঠিক ইন্ডামিন সময় কিছু কিছু সময়ে ভাইরাল ইস্যু নিয়ে আমাদের সমাজের ভিতরে কিছু কিছু আলেম, নামধারী আলেম, এই যে কিছুদিন একটা আলেম ফেসবুকে পোস্ট লিখেছিল যে আলিয়ার কখনো গণ্ড মূর্খ কওমির লিডার হতে পারে না। এই সময়ে যারা মুসলমানদের বিভক্ত করার জন্য যারা আক্রমণাত্মক পোস্ট করে, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলে ঠিক না? সেটাই আল্লাহ বললেন, দুই দল যদি মিলে যায়, এক দল যদি ঘাটটারামি করে, ঘাড়ের উপরে মারবা। এই জন্য ঘাড়ের উপরে মারার দরকার আছে না নাই? ঘাড়েও মারবা, গিরাই গিরাইও মারবা। ঘাড়ের উপরে মারলে, গিরাই গিরাই মারলে তাহলে সব কিছু সাইজ করে দিবেন কে? এই জন্য দুই দল মিলে গেল। এরপরে মিলে যাওয়ার পরে তার ভিতরে আদালত আর কৃষ্টের সাথে তাদের ভিতরে বিচার ফায়সালা করো। এই জন্য বিচার ফায়সালা করতে হবে কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে বিচার ফায়সালা করলে ওই সমাজের ভিতরে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে টাকা যেই দিকে, বিচার ওই দিকে। জোরে বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলে শেষ করব। এক বিচারক বসে আছেন বিচারের চেয়ারে। তো থাকতে থাকতে ইন্ডামিন সময় ডান দিকে আছে বিরোধী দলীয় লোক, বাম দিকে আছে সরকার দলীয় লোক। তো বিরোধী দলীয় লোক বিচারককে 5,000 টাকা দিছে যে রায় কিন্তু আমগো পক্ষে দিবি, রায় কিন্তু আমাদের পক্ষে দিবি। এই কথা বলার পরে 5,000 টাকা খিলাইছে। এরপরে 5,000 টাকা ঘুষ দেওয়ার পরে বিরোধী দলীয় লোক শুধু মোষের ভিতরে তা মারে, মোষ ঘোরায় আর মুসকি মুসকি হাসে। ইন্ডামিন সময় বিচারের রায় চলে গেল সরকারি দলের লোকের দিকে। ইন্ডামিন সময় বিরোধী দলীয় লোকেরা ডেকে বলেন, কিরে বাটপার, 5,000 টাকা খিলাইলাম, রায় যে ওদের পক্ষে দিলি। তখন বিচারক ডেকে বলেন, কি হবে তোর পাশে, বাস দিছে 10-এ। জোরে বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে, বিচার ওই দিকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে টাকার জন্য বিচার থাকার কারণে, টাকা দিয়ে বিচার করার কারণে আজকে টাকার জোরে নিরপরাধ মানুষদেরকে
আজকে গুম করা হয়েছে, টাকার জোরে নিরপরাধ মানুষদেরকে মামলা দেওয়া হয়েছে, টাকার জোরে আজকে মানুষদেরকে হত্যা করা হয়েছে, আজকে টাকার জোরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আজকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিচার আমাদের কোরআন দিয়ে করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে বিচার করতে হবে, কোরআন দিয়ে বিচার হোক, আমাদের সংসদ ভবন কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন।